আমারে তাহলে কেন কেন তুমি আমার বিরুদ্ধে মামলা করতে চাইছো? কেন তুমি আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চাইছো? না, চাই না। ওই ওই বৃন্দাবনের রাধা মাধব নেই আমার করা উঠতে চাই। আমি কিছুতেই পারবো না তোমায় দিতে। তবে তবে আমার নাম লালা বাবু। মনে করে থাকবে লালা, আমি একদিনের জন্য হলেও তোমায় আমাকে সমানে হতে হবে। সেদিনে অস্ত্রাঘাতে ছেড়ে করে চিরতরে মুছে দেবো লালা নাম। তবে তবে আমার নাম জগতেশ্বর। কতদিন তুমি আত্মগোপন করে থাকবে জগৎসে? না, আমি তোমায় কিছুতেই ছেড়ে দেবো না। প্রয়োজনে তোমার বিরুদ্ধে মামলা করবো, মোকদ্দমা করবো। প্রয়োজনে আমি অস্ত্র ধারণ করবো। তবে আমার নাম লালা বাবু। কোথায় লালা লালা? একদিনের জন্য হলে আমি তোমাকে সর্বস্বরে খুঁজে চাই। কোথায় জগৎসে সর্বস্বরে হয়ে গেলে এখনো ভালো চৌকে ছেড়ে দাও ওই বৃন্দাবনের মন্দির। আমি ওই মন্দির আমার কারাতে করে আমি হতে চাই এই জগতের কিছুতেই পারবে না জগৎসে ওই ওই বৃন্দাবনের রাধা মাধব মন্দির আমার হাত থেকে ছিনিয়ে দিতে। পারবো না। বেশ, শুরু হলো তাদের মাঝে যুদ্ধ। সমানে হতে হবে সেদের প্রতিশোধ। লালা বাবু, না না না, কেন কেন আজ জগৎসে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে? কিছুতেই না। তুমি কোনোদিনের জন্য পারবে না জগৎসে ওই ওই বৃন্দাবনের রাধা মাধব মন্দির আমার হাত থেকে তোমার গড়ায় বন্দি করতে। কিছুতেই না। প্রতিজ্ঞা আমার কিছুতেই দেব না ওই রাধা মাধব মন্দির। লালা বাবু তার পালঙ্কে বসে বসে চিন্তিত হয়ে পড়লে। এমন সময় তার মেয়ে সুমতি। বাবা আমি কিচ্ছু না বলে কোথাও যাই না, কিন্তু কোথায় কিভাবে আছি আমি জানি না। হঠাৎ লক্ষ্য করে দেখছি বাবা তুমি এখানে বসে আছো। এক মুহূর্তের জন্য তুমি আমায় না দেখলে তুমি থাকতে পারবে না বাবা।
হবে? বলো না, বলো না বাবা, তোমার কি হয়েছে? কেন কেন তুমি এত চিন্তায় ভেঙে পড়েছো বাবা? আমি তোকে বলে বোঝাতে পারবো না রে মা, বোঝাতে পারবো না। জানি না কেন কেন মনের মাঝে যেন অশান্তির চিন্তা। বলো না বাবা, কেন কেন তুমি আর চিন্তায় ভেঙে পড়েছো? বুঝবি না বাবা, তুই বুঝবি না বাবা। আমি কি তোমার কাছে এত বোঝা হয়ে গেছি? তোমার মনের কথা আমায় বলতে তুমি দ্বিধা করছো। তুই শুনলে হয়তো সহ্য করতে পারবি না রে মা, তুই শুনলে সহ্য করতে পারবি না। বলো না বাবা, একবার সেই তোমার মনের কথাটা আমায় ভেঙে বলো। শুনবি শুনবি মা সুমতি? তবে ওই জগৎ চাই আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। ওই রাধা মাধব মন্দির তার করায়ত্ত করতে চায়। বাবা বাবা, রাধা মাধব মন্দিরের বিনিময়ে তোমার যদি সবকিছু চলে যায় তবু ভালো। রাধা মাধব মন্দির তুমি দিও না বাবা, তুমি দিও না। তাই তো বড় ভয় হয়নি মা, বড় ভয় হয়। চলি না কোনদিনের জন্য ওই আমার রাধা মাধব মন্দির সে আমার হাত থেকে ছিনিয়ে নেবে না তো? না বাবা না, তোমার প্রাণ গেলে ওই রাধা মাধব মন্দির তুমি রক্ষা করো বাবা। এই প্রার্থনা তোমার ঐচি চরণে। হরে কৃষ্ণ বাবা, তুমি বড় চিন্তায় ভেঙে পড়েছ। চলো বাবা, তুমি বিশ্রাম করবে, চলো। তাই চল মা, তাই চল। এসো বাবা, আমি তোমার যখন তার হাত থেকে ওই রাধা মাধব মন্দির ছিনিয়ে নেব, সহ্য করতে পারবে না তার একমাত্র মেয়ে ওই রাধা মাধব করতে করতে হাহাকার করে কাঁদতে কাঁদতে ধুলায় লুটিয়ে পড়বে। সহ্য করতে পারবে না মেয়ের কান্না। তারপর আমি তার হাত থেকে সব কিছু করায়ত্ত করি। আমি অদূরে বসে আমি অট্ট হাসি হাসব। কিছু করি আমি আর পারছি না, একমাত্র মেয়ে আমার, কি করি? ওই রাধা মাধব মন্দির যদি আমার হাত থেকে চলে যায়, ওই সুমতি হাহাকার করে কাঁদবে। আমি কিছুতেই সইতে পারবো না। আমি কি করি? কেমন করে প্রবোধ দেব আমার একমাত্র সুমতির মাকে? চাই তাকে আমাকে বুঝিয়ে বলতে হবে। লালা বাবু চললে এদিকে এক
কৃষ্ণ ভক্ত প্রসাদটুকু গ্রহণ করো, এছাড়া অন্য বাসনা নেই। বলো না রাধা মাধব, কেন তুমি আমার এত কাঙাল করে পৃথিবীতে পাঠিয়েছ? বলো বলো দয়াময়, একদিনের জন্য পারলাম না আমার নিজ গৃহ হইতে আমি তোমার সেবা দিতে। তুমি আজ ভিক্ষায় বেরিয়ে কত কাকুতি মিনতি করে বললাম, আমার কৃষ্ণ ভক্ত আমায় এক মুষ্টি ভিক্ষে দাও না গো। আমার ছোট্ট কুঠেরে রাধা মাধব আজ উপোস করে দিন কাটিয়ে দিচ্ছে। ভিক্ষা দেওয়া তো দূরের কথা, তখন আমার কি মনে হলো জানো জানো রাধা মাধব, এই জীবনে রাখবো না, কি করবো আমি আমি কিন্তু পারলাম না। কেন জানো? আমি যদি আত্মহত্যা করি, কে যাবে গ্রামে তোমার নামে ভিক্ষায়? কে শোনাবে দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ আজ বুঝি আমি আমার গোপের সেবা দিতে পারবো না। কোথায় গেলে আমি পাবো আমার গোবিন্দ সেবার জন্য এক কষ্টি হস্ত? ওখানে গেলে আমি কিছু না কিছু পাবো গো। আমি নয়ন জলে ভাসিয়ে চলে যাচ্ছে